কোরআনকে বলা হবে তুমি সুপারিশ করো, তুমি সুপারিশ করো রে কোরআন, তোমাকে আজকে ইখতিয়ার দেওয়া হলো। কোরআন আর আল্লাহর নবী সুপারিশ করবেন। এবার এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বাবা, ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার যুবক কলিজার টুকরা সমবয়সী ভাই, কয়দিনের এই জিন্দেগি, কত মানুষ সহপাঠী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার ছিল রে মুমিন, আজকে সবাই দূর দূর হয়ে দূরে চলে গেল। ভাই এমন একটা দিন আসবে আপনাকে ওই কবরের মধ্যে একা একা থাকতে হবে। আমার রাজগঞ্জ মহল্লা, বড় মহল্লা, এমন কোন সপ্তাহ নাই বা মাস নাই 2-4টা জানাজা না পড়তে হয়। মাঝে মাঝে অনেক বড় নেতাদের জানাজা পড়ি, তখন অনেক ভাই আইসা অনেক জানাজার পূর্বে বক্তব্য দেয়। আমি খুব লক্ষ্য করলাম আসলে লোকটা তার কত আপন, বক্তব্য দিয়া ঠিয়া যার যার ভাবে চলে যায়। আসর বা মাগরিবের সময় জানাজা দেয়। আমি আবার ওয়াজ মাহফিল থেকে রাত্র 12টা-1টার সময় অনেক জায়গায় ফিরি। গতকালকে ফিরছি প্রায় 1টার সময়। কবরস্থানের দিকে তাকায় দেখি না, কবর স্থানে একজন মানুষও তার জন্য নাই। কি একটা নাটকের ডায়লগ দিলাম মনে হয় না? আপনি চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ, কোন দোষের নাই রে মুমিন, তবে কোরআনের মধ্যে একজন চেয়ারম্যানের আমল লেখা আছে না নাই? না 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 না, কোরআন তো খালি জিলাফি খাওয়ান লেগে মিলাদ, কোরআন তো খালি জানাজা পড়ার লেগা, কোরআন তো খালি বিয়া পড়ান লেগা। কোরআনের মধ্যে কিছু নাই না? আছে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। জিন্দেগীর ব্যক্তি জীবন, পরিবার জীবন, ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, কাজ কর্ম, প্রতিবেশী, বিবাহ, শাদী, এমন কোন একটা সাইট নাই যে বিষয়ে কোরআনের দিক নির্দেশনা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনি কোন একটা সাইট দ্বারা করাইবেন বলেন এই ব্যাপারে কোরআনের সুন্দর দিক নির্দেশনা আছে না নাই? বলেন। আপনি এইগুলা বাদ দিয়া যা মনে কয় তাই করেন। কয়দিন করবেন আব্বা? সর্বোচ্চ 100 বছর। এখানে 100 বছরের হায়াত আছে এমন কেউ আছেন? হাতটা উড়ান তো। আছেন? আমার বিশ্বাস, যদি বিশ্বাস হয় আমার একদমই ইয়াকিন, আগামী 100 বছর পর এই মাঠে আমি হাফিজও থাকবো না, এখানে যার বয়স 3 বছর এও থাকবো না। কারণ 100 বছরের মানুষ বাড়ি চালান তো এলাকায় পাওয়া যায় না। এর আগে আজরাইল কয় ওইসে বুড়া মানুষ, কামা করে কষ্ট করে দরকার নেই, লন আল্লাহর কাছে লন। সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতে লন অনেকে নিয়ে যায়। আমার ভাইরা কয়দিন বাঁচবেন? এই জন্য আসুন, এই জীবনের একটা অর্জন হলো কোরআনকে শুদ্ধ করে পড়া। 2 নাম্বার কোরআনকে বোঝা, 3 নাম্বার কোরআন অনুযায়ী বুঝে বুঝে আমল করা। কোরআনের হক, কোরআনের সাফায়াত পাইতে হলে 4 নাম্বার হলো এই কোরআন অনুযায়ী সমাজ, রাষ্ট্র, বিচার, আচার, সংসদ সব কিছু যেন কোরআন অনুযায়ী চলে। এজন্য আপনি 4টা জিনিস দিয়ে চেষ্টা করবেন। 1 নাম্বার জান, 2 নাম্বার মাল, 3 নাম্বার সময়, 4 নাম্বার বুদ্ধি। কারণ এই বুদ্ধি তোমার নানায় দেয় নাই, দিছে নাকি? যদি বুদ্ধিটা না দিয়ে আল্লাহ আকলটা একটু মাথার রক্তটা একটু টাইট না দিয়ে একটু ঢিল দিয়ে দিত, যেই মানুষের সামনে আজকে সুন্দর পোশাক পইরা একটু কালো দাগ পড়লে যাইতে লজ্জাবোধ করেন, সেই মানুষের সামনে ল্যাংটা হয়ে যাইতো কোনো লজ্জা লাগতো না। ঠিক না ভাই? ঠিক বোঝেন কথা? বোঝেন কি বুঝাইতে চাই? বোঝেন? তাহলে এই আকল জ্ঞান কে দিয়েছেন? আজকে আপনি খুব মাতবর সর্দার নেতা সাজেন, আল্লাহ যদি এই মুখের কণ্ঠটা না দিতেন আপনাকে কেউ জিগাইতো না। কথা কন না কে? আল্লাহ যদি আপনাকে চোখের এই পাওয়ার না দিতেন তাহলে এই মানুষ আপনাকে অন্ধ বলে দূরে তাড়ায় দিত। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এটা পাও না দিতেন, ঘরের কোনায় বইয়া শুইয়া সেখানেই টয়লেট করতে হইতো, সেখানেই খাইতে হইতো। একদিন কি চিন্তা করছেন?
আল্লাহ যদি আপনাকে কানের শ্রবণ শক্তি না দিতেন, আপনি শুনতেন না, হাঁটতে পারতেন না। লজ্জা স্থানের পাওয়ার না দিতে মানুষ কিন্তু হিজলা কথা কর না, হিজরা বলতো, ঠিক না ভাই? ঠিক। তাহলে এগুলা কে দিয়েছেন? জোরে কোন কে দিয়েছেন? আরে চিল্লা কোন কে দিয়েছেন? ব্রেন শক্তি কেড়ে নিয়ে বানাতে যদি পাগল, মানুষ তোমায় তুচ্ছ করে দিত যে কত গাল, ঠিক না ভাই? ঠিক। জোরে কোন। জীবন ভরি সইতে হতো, জীবন ভরি সইতে হতো অপমানি সব। ওগো আল্লাহ তুমি আমার রব, ওগো আল্লাহ তুমি আমার রব। তোমার হাতে জীবন মরণ, তোমার হাতেই সব। ওগো আল্লাহ তুমি আমার রব। ইচ্ছে করলে তুমি আমায় বানাতে পারতে অন্ধ, মুখের আওয়াজ কেড়ে নিয়ে মুখ করে দিতে বন্ধ। বিনা চাওয়ায় দিলে তুমি, দিলে আমায় সব। ওগো আল্লাহ তুমি আমার রব, ওগো আল্লাহ তুমি আমার রব। যুবকেরা সবাই বলো, কত মানুষকে দাওনি তুমি, দাওনি হাত পা, বিনা চাওয়ায় আল্লাহ তুমি আমায় সবই দিলে। ওগো বিধাতা তোমার দয়ায় বেঁচে আছি, তোমার দয়ায় বেঁচে আছি এই দুনিয়ার সব। ওগো আল্লাহ তুমি আমার রব। আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। জান্নাতের মালিককে, বাঁচানোর মালিককে, রিজিকের মালিককে, মৃত্যুর মালিককে। এই হায়াতে জিন্দেগিতে চলবো কার ইচ্ছায়? আপনার স্ত্রী আপনাকে বলল, স্বামী গো 365 দিনই তো আপনার সাথে থাকি, খাই, লই, ঘুমাই, মাত্র 5টা দিন আমার দেওরার সাথে একটু রাতটা কাটাই। কোন পুরুষটা মান্য নিবেন? একটু আতুডান তো 1000 টাকা পুরস্কার দিন। কি মানবেন? কেউ মানবেন না, ভাগ দিবেন না। কি দিয়েছেন আপনার স্ত্রীকে? আপনি শুধু বিবাহ করে আনে তার উপরে এত জোর খাটান, কিন্তু যেই আল্লাহ বিনা চাওয়ায় চক্ষু দিল, হাত দিল, পাও দিল, মুখ দিল, বিবেক বুদ্ধি দিল, এই পায়ের গোড়ার মধ্যে যদি মজ্জা না দিতেন আপনি হাঁটতে পারতেন না, ব্যথা খাইয়া পইরা যাইতেন। এই জিহ্বার মধ্যে ছিদ্র দিয়েছেন তো খাবার মুখে দিলে পানি বের হয়, যদি বের না হতো এক লোকমা খাবার খাইতে পারতাম না রে বাবা। এই চোখের মধ্যে এত কোটি কোটি গুণ চিকন রগ আছে, একটা রগ যদি এদিক সেদিক হয়ে যায় চোখের যন্ত্রণায় কাঁপায় পইরা যাইতেন। ওরে মুমিন, এদিকে খেল নাই, শুধু খেল কেমনে পোস্টার টানাইয়া সাইনবোর্ড বিভিন্ন গাছের সাথে লাগাইয়া বড় নেতা হইতে পারবো, নিষেধ করি না, তবে আল্লাহর গোলামি বাদ দিও না। আল্লাহর গোলামি যদি বাদ দাও, আল্লাহ প্রথমে এমন একটা ঘরের ভিতরে ঢুকাইবে যেই ঘরে তোমার আমার সাথে কেউ সঙ্গী হবে না। আওয়াজ দিয়ে বলেন সেই ঘরের নাম কি? যাওয়া লাগবে কবরে? না, আমি না এত বড় লোক, কোটি কোটি টাকার মালিক। আজকে রাত্রে মরিয়া দেখেন, যেই স্ত্রী আপনার সাথে থাকতো তে একটা রাত আপনার সাথে থাকতে চাইবে না। চিল্লা এখন ঠিক না বেটি? কার জন্য এত পাগল হইলেন? এজন্য পাগল যদি একজনের জন্য হতে হয়, হব আল্লাহর জন্য। কার জন্য বলেন? পাগল যদি হতে হয়, যিনি আমাকে হাসরের ময়দানে সাফায়াত করবে, সেই নবীর জন্য পাগল হব। রাজি আছেন? পাগল যদি হতে হয়, রাসূলের কোরআনের জন্য পাগল হবে, কারণ এই কোরআন আমাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া ওকালতি করে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। কর কি বেজার হইলেন আব্বা? বানায় বানায় কথাগুলো কইতেছি। আমি হাফিজুর রহমানকে আসমানে তো নাইছি, এই যে রাজগঞ্জ বাজার এখানে থাকি, এই একটু আগাইলে বাস স্ট্যান্ডের পিছনে আমার বাড়ি। একটা কথার যদি মিথ্যা প্রমাণ করাই দিতে পারেন, মিয়া জিন্দিগিতে কথা কমু না। কথাগুলো একটু করা করা মনে হইতেছে, করাই মনে হবে। আপনাকে খুব ভালো মনে করি এককালে তেল তুল ডাইল্লা অপারেশনটার ফোড়ার উপরে একটা অপারেশন করে দিলাম, দেখলাম সপ্তাহানির পরে হাতটাই কাটা লাগলো। ঠিক না ভাই? ঠিক। এজন্য বাবা
কোরআনের দিকে চোখ বুলান। কোরআন আপনাকে কোন পথে চলতে বলতেছে। আলহামদুলিল্লাহ, আমি মস্ত বড় খুশি হয়েছি। এখানে ছোট্ট ছোট্ট খোকামণিদেরকে পড়ানোর জন্যে দারুল উলুম মাদ্রাসা নামক একখানা কোরআনের মাদ্রাসা করা হয়েছে। আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানুষের সকল রোগ, সকল ঝামেলা, সকল সমস্যার সমাধান কল্পে মুমিনের জন্য রোগের ঔষধ হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমার সমাজের মধ্যে কিছু মগা মার্কা যুবক আছে, আজান হয়ে গেলে কামবটে টোক্কা মারে আর নামাজ পড়তে বলে, হুজুর গো আমার প্যান্টটা ঠিক নাই। আমি বলি, তুমি কি কুত্তা? কুত্তা এসে মুত্তা পানি লয় না, কথা কর না কেন? ও মুত্তা পানি লয় না, এজন্য ওর গা অপবিত্র। তুমি কি কুকুর? নাউজুবিল্লাহ জোরে বলেন। তুমি তো একজন আশরাফুল মাখলুকাত মানুষ, তোমার প্যান্ট কেন অপবিত্র থাকবে? নাউজুবিল্লাহ জোরে কর। আল্লাহ যেন এই গজব থেকে আমাদের সমাজের মানুষকে হেফাজত করে, চিল্লায় বলেন আমিন। তবে এটা আমার আলোচনার প্রতিপাদ্য বিষয় নয়। আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সবচাইতে বড় সূরা, সূরা বাকারা থেকে আয়াত তেলাওয়াত করেছি। আমার প্রিয় ভাইরা, যে সূরাটাকে আমরা সহজে আলিফ লাম মিম বলে জানি, কি ঠিক না? পবিত্র কোরআনে এই সূরাটি সবচাইতে বড় সূরা। এই সূরাটিতে 286টি আয়াত আছে। কত আয়াত? 40টি রুকু আছে। কয়টা রুকু? এই সূরার 67 থেকে 71 নম্বর আয়াতে বনী ইসরাঈলের জমানায় একটি গরুকে কেন্দ্র করে বিস্তারিত কিছু আলোচনা করা হয়েছে। সেই বাকারা তথা গাভীর থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা বাকারা। আবার পবিত্র কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরা, কথা কয় না কি? মোবাইল ফোন, সূরা নাস। জোরে বলেন কি নাম? মুফাসসিরিনে কিরামগণ বলেন, প্রথম সূরার নাম বাকারা, শেষের সূরার নাম কেন নাস মানে মানুষ রাখা হলো। এর মানে একটা মানুষ যদি নির্বুদ্ধ হয়, জ্ঞান গরিমা আমল আখলাক কিছু না থাকে, অনেকটা বোকা সোকা বেআমল মানুষকে মানুষ রাগ করে ডাক দিয়া কয় গরুডা। কয় কি কয় না বলেন? একজন মানুষ যদি গরু মার্কা হয়, আর যদি সে কোরআনের মধ্যে অনুপ্রবেশ করে, রে মুমিন মুসলমান, এই কোরআনের যত হুকুম আহকাম গুলো রয়েছে এগুলো যদি বাস্তব জীবনে মেনে নেয়, এই মানুষটা একজন সাচ্চা মুসলমান মানুষ রূপে পরিগণিত হয়ে যায়। এজন্য কোরআনের শেষের সূরার নাম রাখা হয়েছে সূরা মানুষ। আল্লাহু আকবার। আমি সেই সূরা থেকে প্রথম 5খানা আয়াত আমি আপনাদের মাঝে পড়েছি। আমার প্রিয় ভাইরা, এখন থেকে একদম কথা হবে, ডানে বামে চক্ষু সরানোর সুযোগ নাই। আমি একজন শিক্ষক মানুষ, এদিক সেদিক তাকাইলে ভাল লাগে না। আবার আমার এরপর অভ্যাস আছে, কেউ যদি কথা কয় আমি কইলি, কাকা আপনি কথা কইলেন কে লিখিয়া, কি কইছেন হে মাইকে কইতে হইব। এজন্য কোনো কথাবার্তা চলবে না। কেন 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 চলবে না? কারণ একটা ক্লাস, এখানে দিনের ক্লাস, আমলের ক্লাস, ইমানের ক্লাস দিয়ে অনুভব করবা। যারা দিল দিয়ে কোরআনের কথাগুলো শুনবে, আল্লাহ তাদের উপরে আল্লাহর রহমত নাজিল করবেন, হেদায়েত দান করবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাইলে আলোচনা দিল দিয়া শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। আমাকে টাইম দেওয়া হয়েছে 9:30টায়। হুজুর 9:30টায় আসবে, 10:30 বা 11টা পর্যন্ত আলোচনা হবে। এরপরে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত, খিচুড়ি খাইয়া আলবিদা, আর ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়বে, নাকি বলেন? আল্লাহ কবুল করুক। খুব খেয়াল করেন আমার প্রিয় ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটু সহজ সরল ভাবে সেই আয়াতে আল্লাহ কি বলছে একটু বলি, কেমন? আলিফ
আলিফ লাম মিম, এগুলো হলো হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অর্থ, বিচ্ছিন্ন শব্দ। এগুলা কি অর্থ নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। তবে মুফাসসিরে কেরামগণ এখানে আলিফ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহকে। কাকে বলেন? লাম দ্বারা লাইল জিব্রাইলকে, মিম দ্বারা মুহাম্মদকে। কারণ এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন আল্লাহর নির্দিষ্ট জায়গা থেকে নিয়ে আসছেন জিব্রাইল, কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পর কোরআনের বৈশিষ্ট্য তুলে ধরলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে এক নাম্বার কোরআনের বৈশিষ্ট্য হলো এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। এই পৃথিবীতে যত গ্রন্থ রচনা করেছেন, সূচনায় তিনি লিখে দিয়েছেন, আমি যে কিতাব, যে বই লিখলাম, এই বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন আমাকে জানাবেন, পরবর্তী সংস্কারে আমি তা সংশোধন করব। কিন্তু কোরআন যিনি নাজিল করেছেন রে মুমিন, তিনি প্রথমেই দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? জোরে কর। আমার ভাইয়েরা, কোরআনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআন এমন এক কিতাব যার হাফেজের সংখ্যা সবচাইতে বেশি। গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে কোরআনের 6 কোটি হাফেজ রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হিন্দুদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ। 120 কোটি মানুষ এই বেদের অনুসরণ করে। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম হলো ইনজিল। প্রায় 220 কোটি মানুষ, 20 কোটি মানুষ এই ইনজিলের অনুসরণ করে। আমার ভাইয়েরা, বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম হলো ত্রিপিটক। প্রায় 1 কোটির উপরে মানুষ এই ত্রিপিটকের অনুসরণ করে থাকে। এরপরে তাওরাত হলো ইহুদিদের, আমার ভাইয়েরা, ধর্মীয় গ্রন্থ। প্রায় 1,86,00,000 মানুষ, 186, একেবারে 100 কোটি মানুষ এই তাওরাত কিতাবের অনুসরণ করে থাকে। গোটা পৃথিবীর মধ্যে একজন হিন্দু ধর্মের বেদের হাফেজ নাই, একজন তাওরাত কিতাবের হাফেজ নাই, একজন ইনজিল কিতাবের হাফেজ নাই। কেন নাই? কারণ এই কিতাবগুলো আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আর এই কোরআন আল্লাহ তাআলা হেফাজত করবেন। আওয়াজ দিয়ে বলেন, কে করবেন? হেফাজতকারীর সংখ্যা আল্লাহ তাআলা এত অগণিত রেখে দিয়েছেন। আপনি সামান্য 50 পৃষ্ঠার একটা চটি বই প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে না, অথচ 30 পারা কোরআন আমাদের বাংলাদেশের হাজার হাজার নয়, বাংলাদেশে প্রায় বর্তমানে 50 লক্ষ কোরআনে হাফেজ আছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআন সবচাইতে বেশি পঠিত কিতাব। কোরআনের তেলাওয়াত এক মুহূর্তের জন্য জিন্দেগিতে আপনার বন্ধ হবে না। কারণ এই একটা মাহফিল আছে, পরে কথা বলবো, ফোন দিব। আমার ভাইয়েরা, এখন টাইম হলো ধরেন 8:35। এখনো অনেক জায়গায় এশারের নামাজ হয়, এখন অনেক জায়গায় আসরের নামাজও হয়। আল্লাহ তাআলা সূর্যটাকে ঘূর্ণায়নের মাধ্যমে এমন ভাবে পৃথিবীটা পরিচালিত করছে রে মুমিন,
এই পৃথিবীতে কয়েকটা কাজ কখনো কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বলে যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আল্লাহ আর এই দুনিয়া রাখবেন না, কিয়ামত দিয়ে দিবেন। এর মধ্যে এক নাম্বার হলো পৃথিবীতে প্রতিনিয়ত সব সময় মানুষ আল্লাহর সেজদারত অবস্থায় আছে না নাই? তুমি আমি সেজদা না করলে কি হইব? নকুশুল জানি কোথাকার, আমনকে কিন্তু কই নেই, আছে না নাই কিছু? নামাজ পড়ে না। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, পৃথিবীতে এক মুহূর্তের জন্য কাবা তাওয়াফ করা বন্ধ নাই। পৃথিবীতে এক মুহূর্তের জন্য কোরআন তেলাওয়াত করা বন্ধ নাই। এই পৃথিবীর মধ্যে প্রতিনিয়ত তেলাওয়াত চলতেতে পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে এর পাঠকারীর সংখ্যা এত আছে যত সংখ্যা হলো মুসলমান। সুবহানাল্লাহ, জোরে কোন।